হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন খুবই সুন্দরভাবে কাটিয়ে ফেললাম, আর সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। আজ না সকাল সকাল মা চান করে পুজোটা সেরে নিল। আর জানো তো, মা বাবা না অনেক সকালে ঘুম থেকে ওঠে। মা তো সেই 6টার সময় পড়াতে বসে পড়ে, আর এই পড়াতে বসার আগে মা সকালের অনেকটা কাজ সেরে রাখে, বিশেষ করে সকালে রুটি দিয়ে খাওয়ার তরকারি আর সকালের ঘরের কাজগুলো। আর অত সকাল সকাল আমি সত্যি উঠতে পারি না। তারপর দেখো, আমি একটুখানি এই যে শুকনো লঙ্কাগুলো রোদে দিচ্ছিলাম, যে কাজটা আমি বাড়িতে কখনোই করি না। অন্য দিনের তুলনায় আজ খানিকটা বেলা করেই আমি চান করেছিলাম। তারপর দেখো, মিমিকে ডাকতে এসেছিলাম, কারণ ওকে তো প্রতিদিনই ডাকতে হয়। সকালে খেয়ে সেই যে খেলতে বেরিয়ে পড়ে, না ডাকা অবধি আসেই না। মানে খেলতে খেলতে সময়ের জ্ঞানটাও আর থাকে না। গুড মর্নিং। আজ দেখেছো, মর্নিংটা আমি সেই পুকুর পাড় থেকে শুরু করেছি। সকালবেলাটা চান পুজোটা মা সেরে নিয়েছে, তাই আজ আমি একটু দেরিতেই চান করলাম। এসেছিলাম হৃদ আর মিমিকে ডাকতে, ওদের চান করিয়ে দেব। তবে জানো তো, যতবার ওদেরকে আমি ডাকতে এসেছি, মানে এই রাস্তাতে এসে আমি নিজেই হারিয়ে গেছি। তাই আজ আমি জানতাম যে রাস্তায় আসলে আজও আমি ঠিক হারিয়েই যাব। আর তো বেশি দিন নেই, বাড়ি চলে যাব। তো এসছি অবধি এখনও কারোর বাড়িতে না ঘোরা হয়নি। মানে বিয়ের আগে যাদের বাড়িতে একটু কম বেশি যেতাম, তাদের কারোর বাড়িতেই এখনও দেখা করা হয়নি। তাই ভাবছি এইখানেই একটা বাড়ি আছে, আমি দিদি বলে ডাকতাম। দিদির 2 ছেলে মেয়েকেই আমি পড়াতাম পাশেই। তো সেখানে ভাবছি ওই দিদিদের বাড়ি একটু দেখা করতে যাব। আমি ওই দিদি বাড়ি থেকে ঘুরে গিয়ে হৃদকে চান করাবো। আর মিমি দেখলে তো খেলছে, আমি ভাবলাম ও একটু খেলতেই থাকুক, ওদের খেলাটাও নাকি শেষের দিকে। তো একসাথে গিয়ে দুজনকে চান করিয়ে দেবো। চলো, এই যে রাস্তাটা ধরে ওই দেখো পুকুরের পাড়েই কিন্তু আমার ওই দিদি বাড়িটা। আর আমার সাথে কিন্তু হৃদও যাচ্ছে। দেখলাম বাবা হৃদকে নিয়ে দাঁড়িয়েই ছিল। তা বললাম চলো হৃদকে নিয়েই যাওয়া যাক, ওই দিদিও তো হৃদকে দেখেনি, তাই হৃদকে সাথে নিয়েই গেলাম। ওই দিদি বাড়ি না ভীষণ ঠান্ডা, এত বড় বড় গাছের নিচে বাড়িটা, তো খুব ঠান্ডা। তারপর দেখো একটু দেখা করে আমরা আবার বাড়ি ফিরে এলাম। তবে আমাদের সাথে মিমি একদমই ফেরেনি, জানো তো, তার নাকি এখনও খেলা একটু বাকি। বাড়ি এসে হৃদের চানের জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের বাড়িতে হৃদের চানের জল না কখনো রোদেই দেওয়া হয় না। একদম রাস্তার ওপরে বাড়ি, তো সারাক্ষণ গাড়ি চলতে থাকে, আর এত ধুলো ওড়ে, ওই জন্য না রোদে আর দেওয়া হয় না। তবে বাবার বাড়ি এসে সবসময় জলটা রোদে দিয়ে সেই গরম জলে চান করাই। মার রান্না হয়ে গেছে, লাউ দিয়ে ডাল, বরবটি ভাজা, শাক, পটল ভাজা, আর এই দেখো 1 গামলা চাটনি। মা বলে তুই তো খেতে ভালোবাসিস, যত ইচ্ছা খাবি। আর এই দেখো, এই যে আলপনাগুলো, সেই যখন আমি আগের বার এসেছিলাম, মানে সেই 2.5-3 বছর আগে, তখন দিয়ে গেছিলাম। একটু উঠে উঠে গেছে, একটু না বেশি উঠে গেছে। ভাবছি এগুলো বিকালবেলা একটু ঠিক করে দেব। তারপর দেখো হৃদও ঘুম থেকে উঠে পড়লো। ওই দেখো মিমিও এসে চান করে একদম ফ্রেশ হয়ে গেছে। তবে জানো তো, হৃদের মনটা একদমই ভালো নেই। ঘুম থেকে উঠে শুধু বেচারা কেঁদেই চলেছে। কি হয়েছে ওই জানে, আমরা তো বুঝতেও পাচ্ছি না ওর ভাষাগুলো। তাই সবাই মিলেই চেষ্টা করা হচ্ছে যাতে ওকে একটু চুপ করানো যায়। মিমি ভাবলো আমার কোলে আসলে বোধহয় চুপ করবে, তাও করলো না। তারপর বাবা একটু নিল, বাবার কোলে গিয়ে একটু চুপ হয়েছে। তারপর মা নিয়ে গেল ঘুরতে। ঘুরতে বলতে আমাদের সামনেই একটা বাড়িতে। আর মিমি নিয়ে আসলো 3খানা পেপসি, সেটাই আমরা একটু খেতে বসে পড়লাম। আর এই যা গরম পড়েছে না, এই পেপসিটা খেতে যে কি শান্তি, কি শান্তি, সে আর কি বলবো। আর পেপসিটা খেয়ে হৃদকে খাওয়াতে আমি বসে পড়েছি, আর ওখানে মা খাইয়ে দিচ্ছে মিমিকে। আর সবার খাওয়া হয়ে গেলে আমি আর মাও খেতে বসে পড়লাম। পটল ভাজা আমার পাতে তো মা দিয়েইছে, মারগুলোও আমাকে দিয়ে দিল। মানে আমি এত ভালো খাই তো, তাই। তারপরে দেখো চাটনি দিয়ে ভাত, এটা তো আমার ভীষণ ভালো লাগে। যাক, আমি তাহলে চাটনি দিয়ে ভাত খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।